হাই গাইডস, আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। সবাইকে আদাব ও নমস্কার দিয়ে শুরু করছি। আজকে আমি মিষ্টি কুমড়া ডুগা পাতা রান্না করব। এই যে দেখেন, মুসুরির ডাল দিয়ে। মুসুরির ডালটা ভিজিয়ে নিব, 10 মিনিট ভিজাতে হবে। ভিজানোর পরে আমি বেটে নিব। এই যে দেখেন, আমি বেটে নিয়েছি। এখন আমি রান্না করব। এর মধ্যে একটু হলুদ দিতে হবে লবণ আর কাঁচা লঙ্কা দিয়েই বেটে নিয়েছি। তারপর দিব কালো জিরা, দিব একটু জিরার গুঁড়া দিলে বড়াটা খেতে স্বাদ হবে। একটু জিরার গুঁড়া যে মাখবো, সুন্দর করে মেখে নিব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখন সয়াবিন তেল দেব। সয়াবিন তেল দিয়েই বড়াটা ভাজবো। রান্না কিন্তু করব আমি সরষের তেল দিয়ে। ছোট 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 করে বড়াটা ভেজে নিতে হবে। বেশি বড় করা যাবে না, ছোট ছোট। এই দেখুন, বড়াটা আমি ভেজে নিচ্ছি। উল্টায় দিয়েছি, সুন্দর করে ভেজে নিতে হবে। এই দেখুন, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। খুব কড়া ভাজতে হবে না, ওই হালকা একটু ভাজলেই হবে। দেখুন, এই যে বড়াটা দেখুন, খুব মচমচ না, বেশ নরম নরম। এখন আমি সরষের তেল দিব। রান্নাটা করব কিন্তু আমি সরষের তেল দিয়ে। দিব কালো জিরা, দিব কাঁচা লঙ্কা, তারপরে দিব এই শাকটা, শুধু শাক, মিষ্টি কুমড়া শাক, আর কিচ্ছু দিব না। দেখবেন কোনো আনাজ আর পড়বে না, শুধু শাক। টাটকা শাক, খেতে মজা। হলুদ দিব 1 চিমটি, লবণ দেবো শাক অনুযায়ী লবণ। শাকে আবার লবণ পোড়া হলে খেতে ভালো লাগে না। ঢেকে দেবো, কারণ শাকে তো জলীয় বাষ্প বেশি, জলটা বের হবে, একটু সুসিদ্ধ হবে। এখন শাকটা দেখেন অনেকটা মজে আসছে। এখন দুধ দিবেন। দুধ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন। দেখুন, আমার শাকটা সেদ্ধ হয়ে আসছে। আমি ডালের বড়াগুলো দিয়ে ঢেকে দিয়েছি। কারণ মুসুরির ডালের বড়া কিন্তু খুব নরম। আপনি মুসুরির ডালের বড়া দিবেন, খেতে ভালো লাগবে। শাক যেহেতু নরম, বড়াটাও নরম লাগবে। আর যারা নিরামিষভোজী তারা মটরের ডালের বড়া দিবেন, আপনারা ওভাবে খাবেন। কেউ ধনেপাতা দেয়, কেউ ধনেপাতা আবার দেয় না। ধনেপাতা যারা খায় না তারা দিবে না। যারা চিনি কম খায় তরকারিতে, ডায়াবেটিসের রোগী, তারা চিনি দিবে না। কিন্তু শাকে চিনি দিলে খেতে স্বাদ লাগে। এই যে আমি একটু চিনি দিলাম, কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আবার অনেকে চিনি খেতে ভালোবাসে না। দেখেন আমার এটা হয়ে আসছে। দেখেন, এখন আপনি এই রান্নাটার মধ্যে সবার শেষে একটু সরষের তেল দিবেন। নিরামিষ রান্না বেশিরভাগই সরষের তেলে রান্নবেন, দেখবেন সেটা খেতে স্বাদ লাগে খুব। দেখেন আমার ইয়েটাও, বড়াগুলো অত সফট হয়ে আসছে। দেখেন কতগুলো বড়া গুলেও গেছে। এরকম করে রান্না করবেন। দেখুন আমার রান্না হয়ে গেছে। দেখুন রান্নাটা দেখতেও কত সুন্দর, খেতেও কিন্তু খুব স্বাদ। আপনারা এভাবে রান্না করবেন,
রান্না করে খাবেন, সবাইকে খাওয়াবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আর একদিন। ওকে।